আসসালামু আলাইকুম, স্বাগতম অ্যানিমে আলাপে। পার্ট 2তে আমরা দেখেছিলাম ইউইয়া একা রেড জ্যাকেলস গ্যাংকে ধুলো চাটিয়ে দিয়েছে, তার ভাইকে বাঁচিয়েছে, আর নতুন দুনিয়ায় গিয়ে একটা ম্যাজিক্যাল বুক থেকে সে পেয়েছে বিশেষ ম্যাজিক্যাল পাথ, যেটা দিয়ে সে এখন ম্যাজিক ব্যবহার করতে পারবে। তাহলে এবার দেখা যাক পার্ট 3তে কি হয়। তো দেখা গেল সোয়ার্ডটা আসলে মরেই গিয়েছিল। মনে হচ্ছে ইউইয়ার ওয়েপন সত্যি অনেক পাওয়ারফুল। এরপর ইউইয়া সেই কুকুরটার কাছে গেল এবং তাকে একটা হিলিং পোশন দিল। কুকুরটার গায়ের ক্ষতগুলো ধীরে ধীরে সেরে উঠল, আর সে আবার উঠে দাঁড়ালো। ইউইয়া তখন বলল, ভাই তুই এখানে কি করছিলিস? আর সব দানব থাকতে একটা শুয়োরের সাথে মারামারি করছিলিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? কুকুরটা মুখ নামিয়ে বসে রইল, বলার মতো কিছু নেই তার। ইউইয়া তখন জিজ্ঞেস করল, তোর কি কেউ আছে বাবা মা? কুকুরটা মাথা নাড়ল না। সেই মুহূর্তেই ইউইয়া সিদ্ধান্ত নিল এই কুকুরকে সে নিজের কাছে রাখবে। কুকুরটা যখন বুঝল, সে আনন্দে একদম উতলে উঠল। ইউইয়া তার নাম রাখল নাইতো। আহা, কি সুন্দর নাম! দুজন মিলে বাসায় ফিরল। পরের দিন ইউইয়া স্কুলে যাওয়ার সময় নাইতোকে বাসায় রেখে গেল পাহারায়। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে দেখা হলো। সবাই জানল সে নতুন কুকুর এনেছে। কাইদি অফার করল সে সাহায্য করবে কুকুরের খাবার আর জিনিসপত্র কিনতে। ইউইয়া খুশি হয়ে গেল। সব কাজ শেষ করে বাসায় ফিরে নাইতোকে কলার পরিয়ে বাইরে বের হলো। রাস্তায় যেখানে দিয়ে হাঁটছে সবাই তাদের দিকে তাকিয়ে থাকছে। আরে কি সুন্দর কুকুর! আরে কি সুন্দর ছেলে! ভাই একটু রহম করো। এরই মধ্যে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল কাওরির সাথে। সে হাসি মুখে সালাম দিল। ইউইয়া আর নাইতোকে দেখে একদম মুগ্ধ হয়ে গেল। নাইতো তাকে পছন্দ করে ফেলল। সবাই মিলে অনেক সুখী ছিল। কিন্তু ভাই এখানেই শেষ না। ঠিক সেই সময় মিও সেখান দিয়ে যাচ্ছিল। সে ইউইয়াকে দেখে এগিয়ে এসে সালাম দিল। কাওরি তাকে দেখল। সবাই পরিচিত হলো। কিন্তু মিও যেহেতু বিখ্যাত, সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করলো। মিও তখন বলল, তাহলে ইউইয়া পরে দেখা হবে, আর চলে গেল। কাওরি একটু মন খারাপ করে ইউইয়াকে জিজ্ঞেস করল, তোমরা কি একসাথে? ইউইয়া হেসে বলল, না, আমরা শুধু বন্ধু। কাওরির মনে যেন পাথর সরে গেল। কিন্তু এরই মধ্যে একজন বৃদ্ধা মহিলার চিৎকার, চোর আমার ব্যাগ নিয়ে গেছে! নাইতো সুযোগ বুঝে দৌড়ে গিয়ে চোরকে ধরে ব্যাগ সহ টেনে নিয়ে এলো সবার সামনে। কাওরির সাথে সাথে পুলিশকে কল করল। চোর পুলিশের নাম শুনে রেগে গিয়ে ছুরি বের করে কাওরির দিকে ছুটল। ভাবল সে পালাতে পারবে। সামনে ইউইয়া থাকতে ইউইয়া তার হাত ধরে মুচকে দিল, মাটিতে ফেলে বলল, নড়বি না। সবাই অবাক হয়ে দেখছে। পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল। কাওরি ইউইয়াকে অনেক ধন্যবাদ দিল। পরের দিন থেকে ইউইয়া আর নাইতোর মধ্যে দারুণ টিমওয়ার্ক তৈরি হলো। দুজন মিলে দানব শিকার করছে। ছোট হলেও নাইতো অনেক চালাক। দুজনের শক্তি বাড়তে লাগলো। এক পর্যায়ে নাইতো একা সেই বুনো শুয়োরটাকে হারিয়ে দিল। রসবিকভাবে বলতে গেলে নাইতো তার পুরনো হিসেব চুকিয়ে দিল। এরপর ইউইয়া ঠিক করল জঙ্গলে আরও ভেতরে যাবে। হঠাৎ একটা বিশাল ভয়ঙ্কর ম্যাজিক্যাল দানব সামনে পড়ল। দানবটাও ইউইয়াকে দেখে দিয়েছে, পালানোর উপায় নেই, লড়তেই হবে। ইউইয়া বলল, নাইতো আমার জন্য একটা সুযোগ তৈরি করে দে। নাইতো তার ছোট সাইন্সকে কাজে লাগিয়ে দানবকে ডিস্ট্র্যাক্ট করতে লাগলো। এত দ্রুত ছুটছে যে দানব তাকে ধরতেই পারছে না। দানব আগুন ছুড়ল, পুরো এলাকা জ্বালিয়ে দিল, তবু নাইতোকে ছুঁতে পারল না। এক পর্যায়ে নাইতো সুযোগ বুঝে ঝাঁপ দিয়ে দানবের শরীরের একটা অংশ কেটে ফেলল। ইউইয়া সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে দানবকে শেষ করে দিল। দুজনের জুটি দারুণ জয় পেল। আজকের মতো অনেক হয়েছে, চলো যাই। কিন্তু হঠাৎ সামনে একটা লুকানো গুহা দেখা গেল। ইউইয়া ভেতরে ঢুকলো। আপনা আপনি আলো জ্বলে উঠল। গুহার শেষ মাথায় গিয়ে দেখলো একটা চেস্ট। কাছে গিয়ে দেখলো ভেতরে একটা ম্যাজিক্যাল বুক, লেখা আছে দ্য হারমিট। বইটা খুলতেই ইউইয়া অবাক। বইটা যেন সরাসরি তার সাথেই কথা বলছে। তার ইচ্ছা জানে, তার স্বপ্ন জানে। বলল, তুমি যা শিখতে চাও সেটা বলো। ইউইয়া বলল, ম্যাজিক শিখতে চাই। বইয়ের লেখা বদলে গিয়ে একটা ম্যাজিক বুক হয়ে গেল। কিন্তু বই বলল, তুমি অন্য জগতের, তোমার শরীরে ম্যাজিক্যাল পাথ নেই, তাই ম্যাজিক ব্যবহার করতে পারবে না। তবে উপহার হিসেবে তোমাকে দিচ্ছি হারমিটের ম্যাজিক্যাল পাথ, যা এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাথগুলোর একটি। ইউইয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বাসায় ফিরে সে ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করলো। সত্যি অনুভব করলো একটা নতুন স্কিল জেগে উঠল। বই পড়ে শিখলো। নাইতোকে নিয়ে বাইরে গিয়ে চেষ্টা করলো। ম্যাজিক বের হলো। নাইতো ইউইয়ার প্রভাবে তার নিজস্ব ম্যাজিক তৈরি করলো। দুজন মিলে সামনের গাছগুলো একদম গুড়িয়ে দিল। ভাই এই জুটি সত্যিই ভয়ঙ্কর। এদিকে রাজ্যে প্রধান রক্ষী রাজার কাছে গিয়ে সব জানালো। অ্যালেক্সিয়া ইউইয়াকে বিয়ের প্রপোজাল দিয়েছে। রাজা শুনেই রেগে আগুন। রাগে প্যালেস ভাঙতে লাগলো। ভাবলো ইউইয়াই নাকি তার মেয়েকে প্রলোভন দিয়েছে। ভাই রাজা পুরো ভুল বুঝেছেন। এরপর ইউইয়া স্কুলে ফিরে ম্যাজিক নিয়ে ভাবতে লাগলো।
হঠাৎ টিচার অ্যানাউন্স করলেন 4 দিনের জন্য জঙ্গলে ক্যাম্পিং ট্রিপ। স্টুডেন্টস ভাগ হবে 4 জনের দলে। ইউয়ার দলে পড়ল সেই হলুদ পোশাকের ছেলে কাইরি আর কানজাকি নামের একটা মেয়ে। ভাই এই দল বেশ মজার হবে মনে হচ্ছে। ইউয়া বলল তার একটা ট্রাভেল ব্যাগ দরকার। কাইদি বলল আমি যাব তোমার সাথে। বাকিরাও বলল আমরাও যাব। মোট 6 জন মিলে মলে রওনা হলো, আর সেই 6 জনের মধ্যে ছিল কাভারিও। ভাই এই ট্রিপ মনে হচ্ছে শুধু শপিংয়ে শেষ হবে না। মলে পৌঁছে ব্যাগ পাওয়া গেল, কাভারি সেটা বেছে দিল। ইউয়া তারিফ করলো, কাভারি খুশিতে লাল হয়ে গেল। এরপর সবাই গেল আর্কেডে। চশমা পরা সেই ছেলেটা একটা গেম দেখে বলল এটা জিততে পারবো না। ইউয়া বলল দাও আমাকে। সে তার শক্তি ব্যবহার করে মুহূর্তেই জিতে নিল। কাইদির জন্যও জিতলো, কাভারির জন্যও জিতলো, সবার জন্যই খেলনা এনে দিল। সবাই অনেক খুশি। এরপর দল ভাগ হলো। মেয়েরা ওপরে কাপড় দেখতে গেল, ছেলেরা নিচে ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে। সবকিছু একদম নিখুঁত চলছিল। কিন্তু ভাই ভালো জিনিস বেশিক্ষণ টেকে না। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠল। উপরের তলায় আগুন লেগেছে, আর সেই তলাতেই মেয়েরা ছিল। ছেলেরা দৌড়ে গেল। পুলিশম্যানকে জিজ্ঞেস করলো, সে কিছুই জানে না। তখন কাইদির ফোন এলো। সে বলল আমরা আটকা পড়েছি, চারদিকে আগুন, বের হতে পারছি না। কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে গেল। সবাই ভয় পেয়ে গেল। ইউয়া কিছু একটা কাইদিকে পড়ল। সাথে সাথে দৌড়ে গিয়ে মুহূর্তেই সিঁড়ি পার হয়ে গেল। ওপরে পৌঁছে দেখলো চারদিকে আগুন, কোনো রাস্তা নেই। কিন্তু সে শেষমেশ একটা সমাধান খুঁজে পেল। ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে নিজের চারপাশে একটা ওয়াটার শিল্ড তৈরি করলো। সেই শিল্ডের ভেতর দিয়ে সে আগুনের মধ্যে ঢুকে মেয়েদের খুঁজতে লাগলো। তখন মেয়েরা সবাই অজ্ঞান, কিন্তু দূর থেকে সে একটা আওয়াজ শুনতে পেল। চোখ বুজে আসছিল, পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইউয়া এসে ধরে ফেলল। সে 3টে মেয়েকে একসাথে কোলে তুলে ম্যাজিক দিয়ে ঢেকে নিল যাতে আগুনের ছোঁয়া না লাগে। বের হওয়ার রাস্তা খুঁজল। ডান দিক বন্ধ, বাদিক বন্ধ। তখন নিচের দিকে তাকিয়ে বলল আর কোনো রাস্তা নেই। নিজের শক্তি দিয়ে মেঝে ভেঙে 1 তলা 2 তলা 3 তলা সোজা নিচে নেমে আসলো। বাইরে দাঁড়িয়ে যারা তারা দেখছিল সবাই অবাক। পুলিশম্যান, বন্ধুরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইউয়া হেসে বলল মেঝেটা নিজেই ধসে পড়ল। অ্যাম্বুলেন্স এসে মেয়েদের নিয়ে গেল। কাউরির বাবা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। ইউয়া সেই দৃশ্য দেখে মনে মনে একটু কষ্ট পেল, কারণ তার নিজের কেউ নেই। খুশি হলেও মন ভারী হয়ে বাসায় ফিরল। কিন্তু দরজা খুলতেই নাইতো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। একটা পেট হলেও এই মুহূর্তে নাইতোই তার সবচেয়ে আপনজন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। ইউয়ার এই অসাধারণ যাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে সেটা জানতে হলে পরের পার্টের জন্য অপেক্ষা করো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর অ্যানিমে আলাপে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের পার্টে। ধন্যবাদ সবাইকে।